আমাদের বল প্রয়োগের কথা বলা হয়নি। তাই কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা সবাই জানি ভগবান কৃষ্ণ মিথ্যা কথা বলাচ্ছেন যুধিষ্ঠিরকে। কি বলছেন? অশ্বত্থামা হত ইতি গজ, এটা আমরা সবাই জানি। কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান 5 জায়গায় মিথ্যা কথা বলাচ্ছেন। 5 জায়গায় নিজেকে রক্ষা করার জন্য, পরিবারকে রক্ষা করার জন্য, সমাজকে রক্ষা করার জন্য, ধর্মকে রক্ষা করার জন্য আপনাকে মিথ্যা কথা বলার কোনো আমাদের শেখানো হলো অহিংসা পরম ধর্ম। তারপরের লাইনটা আর আমাদেরকে বলা হলো না। মহাভারতের তারপরের লাইনটা আছে ধর্মে হিংসা তদৈব চ। ধর্মকে রক্ষা করতে গেলে যদি হিংসা করতে হয় সেটাও একটা অহিংসা। সুতরাং আমাদেরকে আজকে সেই ধর্মটাকে শিখতে হবে। কর্ণ যুদ্ধক্ষেত্রে তার রথের চাকা বসে গেল, বলছেন অর্জুন দাঁড়াও, ক্ষত্রিয়ের ধর্ম পালন করো, নিরস্ত্রের গায়ে আঘাত করতে নেই। অর্জুন থেমে গিয়েছিলেন। পিছন থেকে কর্ণ, পিছন থেকে কৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন কর্ণকে বলো যেই দিন পাশা খেলায় অন্যায় ভাবে পরাজিত করেছিল সেই দিন কর্ণ তোমার ধর্ম কোথায় ছিল? কর্ণ যেই দিন দ্রৌপদীকে উলঙ্গ করার চেষ্টা করছে প্রকাশ্য রাজসভায়, তখন তোমার ধর্ম কোথায় ছিল কর্ণ? ইহ বাহ্য মাত্র 14 বছরের বালক অভিমন্যু, সেই অভিমন্যুকে তোমরা সপ্তরথী ঘিরে হত্যা করেছিলে কর্ণ, তখন তোমার ধর্ম কোথায় ছিল অর্জুন? অস্ত্র হাতে নাও, এই সুবর্ণ সুযোগ। এটাই হিন্দুর শিক্ষা। এই শিক্ষাটা আমাদের গীতা থেকে আমরা গ্রহণ করিনি। নিঃসন্দেহে 12 অধ্যায় আছে, শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত, তুল্য নিন্দা স্তুতির মৌনি, সন্তুষ্ট যেন কেনচিত, যৌন হৃষ্যতি ন দেশটি ন সচৌতি ন কাংসতি। এগুলো ভক্তিযোগ। ভক্তিযোগটা হচ্ছে 12 অধ্যায়। এটাকে ভক্ত যারা আছেন মনে রাখতে হবে। প্রথমে আপনার শুরু হলো 2য় অধ্যায় দিয়ে যুদ্ধ করা, শক্তির কথা বলা হলো। এটাই হচ্ছে আমাদের গীতার থেকে শিক্ষা গ্রহণ, কুরুক্ষেত্রের থেকে শিক্ষা গ্রহণ। এবং সেখানে কৃষ্ণ যুদ্ধ করবেন না, অস্ত্র ধারণ করবেন না প্রতিজ্ঞা গ্রহণ করেছিল। বিশ্বের প্রবল প্রতাপের কাছেও কৃষ্ণ ভগবানকেও তার প্রতিজ্ঞা ভঙ্গ করে অস্ত্র ধারণ করতে বাধ্য হয়েছিল। এইটা আজকে হিন্দুদের শিক্ষা গ্রহণ করতে হবে কৃষ্ণের জীবন থেকে। তাই আসুন, আজকে হিন্দু রাজ্য প্রতিষ্ঠা হয়েছে, আমাদের দায়িত্ব কর্তব্য শেষ নয়। আমাদের প্রত্যেককে ধর্মকে বুকে আঁকড়ে ধরতে হবে। ধর্মহীন যদি হয়ে যায় আমরা পশু হয়ে যাব। তাই ধর্মই আমাদের মূল কথা। এখানে ভগবান কৃষ্ণ মহাভারতের শিশুপালকে 100 বার ক্ষমা করেছিলেন। এটা হচ্ছে হিন্দু ধর্ম। আর হিন্দুত্ব 100 বার যখন পেরিয়ে গিয়েছিল তখন শিশুপালকে হত্যা করছে। এটাই হচ্ছে হিন্দুত্ব। ভগবান রামচন্দ্রের জীবন, ভগবান রামচন্দ্র তো বনবাসে গেলেন পিতার সত্য রক্ষা করার জন্য, সঙ্গে ভাই গেলেন, স্ত্রী গেলেন। এটা হচ্ছে হিন্দু। আর যখন স্ত্রীকে হরণ করলো সীতাকে মা, আর রাবণের সঙ্গে লড়াই, এটা হচ্ছে হিন্দুত্ব। আজকে জয় শ্রীরাম বলে আজকে বাংলার আকাশ বাতাস মুখরিত। জয় শ্রীরাম যদি আপনারা বলবেন তাহলে রামচন্দ্রের আদর্শটাকে একটু গ্রহণ করবেন। ভগবান রামচন্দ্র তিনি কি করেছিলেন?
বনবাসে গিয়ে আদিবাসী বনবাসী গিরিবাসী ভাইদেরকে সংগঠন করেছিলেন, তাদের এঁঠো খেয়েছিলেন, তাদের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন, তবে মা সীতাকে উদ্ধার করেছিলেন। তাই ভগবান রামচন্দ্র আজকে যারা এই বাঁকুড়া পুরুলিয়ার এত অঞ্চলের মানুষ, আজকে আপনারা বেশিরভাগই এখানে গ্রামের গরিব মানুষ, আদিবাসী বনবাসী ভাইদের আজকে সংগঠন করেছেন আমাদের মাননীয় অশোক সেন, এখানকার বিশিষ্ট মানুষরা, তাদের ধন্যবাদ জানাই। আপনারা প্রত্যেকে আপনার বাড়ির পাশে যে একটা গরিব মানুষ আছে তার খোঁজ নিন। প্রত্যেকে যারা উদ্যোগপতি আছেন, যাদের ঘরে অর্থ আছে, আদিবাসী গ্রামে চলুন, তাদেরকে সাথে নিন, তাদের সঙ্গে দাঁড়ান, তাদের সহযোগিতা করুন, তবেই মা সীতা উদ্ধার হবে, নচেত উদ্ধার হবে না। বিবেকানন্দ বলেছেন, একজন খ্রিস্টান হয়ে যাওয়া মানে সংখ্যা কমে যাওয়া নয়, ভারতের শত্রুতে পরিণত হওয়া। আজকে আপনারা যাবেন মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড, যে নাগাল্যান্ডে নাগাভূমি, ভীমের বিয়ে দেওয়া হয়েছিল, ওই হিড়ম্বার সঙ্গে অর্জুনের বিয়ে দেওয়া হয়েছিল, মণিপুরের কন্যার সঙ্গে লবকুশের বিয়ে দেওয়া হয়েছিল, কাশ্মীরের মেয়েদের সঙ্গে বিরাট মহাভারতে রচনা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বৈবাহিক সূত্রে। আজকে আপনারা মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সব খ্রিস্টান হয়ে গেছে, কারণ আমাদের হিন্দু সমাজ তাদেরকে ভাই বলে ডাকেনি। কেন রামচন্দ্র কেন আদিবাসী বনবাসী ভাইদেরকে নিলেন? কেন কলকাতায় শিক্ষিত মানুষগুলোকে নিলেন না? তাহলে তো নিতে পারতেন। রামচন্দ্র তো বলতে পারতেন, তার বাবাকে খবর দিতে পারতেন অযোধ্যায়, দশরথকে কিংবা ভরতকে তার শিক্ষিত সৈন্যদের নিয়ে আসতে পারতেন। কেন শিক্ষিত মানুষগুলোকে নেননি? আজকে এই এতগুলি মানুষ যদি কলকাতার বুকে সমাবেশ করতে হতো, তাহলে প্রথম তাদের খাবারের ব্যবস্থা, তারা জিজ্ঞাসা করত, আপনার সঙ্গে আমরা যাব যুদ্ধক্ষেত্রে, তাহলে আমাদের কি খেতে দেবেন? তারপরে জিজ্ঞাসা করত, আমাদের পেচ্ছাপ পায়খানা করার কি ব্যবস্থা আছে? তারপরে জিজ্ঞাসা করত, আমরা যে লড়াই করব কি অস্ত্র দেবেন আমাদের হাতে? রামচন্দ্রের পক্ষে সম্ভব ছিল না খাবার দেওয়ার ব্যবস্থা। তাই আদিবাসী বনবাসী ভাইরা গাছের ফলমূল খেয়ে জীবন ধারণ, আর তাদের পেচ্ছাপ পায়খানার জন্য আলাদা কোনো ব্যবস্থা করতে হয়নি। মাঠে প্রান্তরে জঙ্গলে তারা পেচ্ছাপ পায়খানা করেছিলেন। অস্ত্রের জন্য আধুনিক অস্ত্রের প্রয়োজন হয়নি। গাছের ডাল, পাহাড়ের পাথর নিয়ে তারা রামচন্দ্রের সঙ্গে লড়াই করে মা সীতাকে উদ্ধার করেছিলেন। রামচন্দ্রের এই শিক্ষা গ্রহণ করে আপনাদের পাশের বাড়ির মানুষটার একটু খোঁজ করুন। সেদিন রাবণ এক এক করে তার শতপুত্র মৃত্যু, সমস্ত সোনারা মারা গেছেন, একমাত্র কুম্ভকর্ণ জেগে আছেন। কুম্ভকর্ণ 6 মাস ঘুমিয়ে থাকেন, 6 মাস জেগে থাকেন। এই কুম্ভকর্ণকে জাগাবার জন্য রাবণ তার সেনাপতি সৈন্যদের পাঠালেন। সৈন্যরা ঢাক বাজাচ্ছেন, আগুন জ্বালাচ্ছেন, জলের মেশিন কানের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, তবুও কুম্ভকর্ণের ঘুম ভাঙছে না। আগুন জ্বালিয়ে কানের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, কুম্ভকর্ণের ঘুম ভাঙছে না। রাবণ খুব চিন্তান্বিত হয়ে স্বয়ং রাবণ উঠে গেলেন। উঠে গিয়ে কুম্ভকর্ণের সামনে দাঁড়িয়ে বলছেন, कुंभकर्ण भैया तुम देखो तुम्हारा पास कौन आया था? स्वयं तुम्हारा दादा, स्वयं तुम्हारा भैया आया था रावण। कुंभकर्ण जेगे गेल। আমরা হিন্দু সমাজ আমরা বহুদিন যাবত আমরা ভাই বলে ডাকিনি, তাই তো মহাপ্রভুর আবির্ভাব, আর তাই ভগবান রামচন্দ্রের আবির্ভাব। তাই তো আমার রবীন্দ্রনাথ বলেছেন, হে মোর দুর্ভাগা দেশ, যাদের তুমি করেছ অপমান, অপমানে হতে হবে তাদের সবার সমান।
মানুষের পরশের প্রতিদিন ঠেকাইয়া দূরে ঘৃণা করিয়াছিলাম, মানুষের প্রাণের ঠাকুরে আমরা ঘৃণা করেছিলাম। তাই আমাদের মধ্যে সরকার টাইটেল, চৌধুরী টাইটেল, মন্ডল টাইটেল, হাজার হাজার দু পুরুষ তিন পুরুষ আগে তারা আমাদেরই ভাই ছিল। আমাদের ভুলে, আমাদের অত্যাচারে তারা আজকে মুসলিম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছে। সেদিন ওই সুবুদ্ধি রায়, চৈতন্য মহাপ্রভু সুবুদ্ধি রায় তাকে ওই কারোয়ার জল খাইয়ে দিয়েছিল। যে পুকুরে গরু ধোয়া হয়, সেই গরুর চামড়া ধোয়া হয়, সেই জল খাওয়ানো হয়েছিল ওই সুবুদ্ধি রায়কে। সেই সুবুদ্ধি রায় গিয়েছিলেন কাশ্মীরের পণ্ডিতদের কাছে যে বলো বলো, আমি তো অন্যায় করিনি, আমি তো কোনো পাপ করিনি, আমার অজান্তে জোর করে আমাকে কারুয়ার জল খাইয়ে দিয়েছিল। কে আছো কাশ্মীরের পণ্ডিতগণ, আমাকে আশ্রয় দাও হিন্দু ধর্মে। সেই দিন পণ্ডিতরা বলেছিল, রায় সুবুদ্ধি রায়, তোমার মুখে 5 পুয়া গরম ঘি ঢেলে দিতে হবে, দিলে তবে তুমি শুদ্ধি হবে। মুসলমানরা তবু তো বাঁচিয়ে রেখেছিল। আমার হিন্দু পণ্ডিত সেদিন গরম ঘি খাইয়ে দেওয়ার জন্য বলেছিল, জীবন্ত মেরে দেওয়ার কথা বলেছিল। এই সুবুদ্ধি রায় গেলেন কাশী ধামে। কাশী ধামে গিয়ে দশাশ্বমেধ কাণ্ডে গঙ্গায় মা গঙ্গাকে স্মরণ করে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে বলে গঙ্গায় তিনি প্রাণ বিসর্জন করবেন। আর মহাপ্রভু সেই দিন তাকে বলছেন, সমগ্র পৃথিবীর মানুষ যদি তোমাকে ত্যাগ করে সুবুদ্ধি রায়, আমি চৈতন্য মহাপ্রভু আমার বুকে তোমাকে আশ্রয় দিলাম। এই বলে তিনি হিন্দু সমাজকে একতাবদ্ধ করেছিলেন। তাই সুতরাং আমরা রামচন্দ্রের জয় শ্রীরাম বলার সঙ্গে সঙ্গে রামচন্দ্রের জীবন এবং কাহিনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করে সেই আদর্শকে নিজেদের জীবনে রূপায়িত করুন। সংখ্যা দিয়ে আমাদের এই যে আজকে বিরাট পরিবর্তন, এই পরিবর্তন গীতা পাঠ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে যেমন ছিল, সেই সঙ্গে সঙ্গে এই পরিবর্তনের সাহায্য করেছেন কে? পরিবর্তনের সাহায্য করেছেন হুমায়ুন কবি। তাকে আমি ধন্যবাদ জানাই। তুমি যদি 70% আর 30% না বলতে, তাহলে মুর্শিদাবাদ মালদা আজকে কলকাতার হিন্দুরা জাগরণ আসতো না ভাই। তাই তোমাকে ধন্যবাদ। আর ধন্যবাদ জানাবো আমাদের ফিরাদ হাকিমকে, যিনি বলছিলেন ইসলামের দাওয়াতি দিয়ে হতভাগা দুর্ভাগাদেরকে আজকে টেনে নিতে বলেছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আবেদন করেছিলেন। আমি সেই ফিরাদ হাকিমকে আজকে ধন্যবাদ জানাই। তুমি ইসলামের অনুগামী, তুমি একজন কোরআন পাঠক মুসলমান, যদিও তুমি ক্রস মুসলমান, তাহলে এই ফিরাদ হাকিম তিনি আমাদেরকে সাহায্য করেছেন। প্রকাশ্য সভায় দাঁড়িয়ে একজন কলকাতার মহান নাগরিক তিনি হিন্দু ধর্মকে গালাগালি দিচ্ছেন। হিন্দু ধর্মের জন্মগ্রহণ করলে তাকে নাকি আজকে হতভাগা দুর্ভাগার কথা শুনতে হয়। আমরা দিকে দিকে ছড়িয়ে সন্ন্যাসীরা বলেছিলাম, ওরে ফিরাদ হাকিম, তুমি জানো না তুমি নর্মদার জলে স্নান করেছো, ওই নদী ওই নর্মদার ড্রেনের জলে, এসো সমুদ্রে একজন অবগাহন করো, দেখবে তোমার জীবনটা ধন্য হবে। তাই স্বামী বিবেকানন্দ চিকাগো শহরে দাঁড়িয়ে বলেছিলেন, কুয়োর ব্যাঙ আর সমুদ্রের ব্যাঙের সঙ্গে তুলনা করেছিলেন। তবুও তাকে আমি ধন্যবাদ জানাই। তারপরে ধন্যবাদ জানাবো মা সরস্বতী, আমাদের দিদির কণ্ঠ থেকে এমন বাণী উচ্চারণ করলেন। দিদি বলছেন, 1 সেকেন্ড। আরে ফিরাদ হাকিম বলছিল হতভাগা দুর্ভাগা হয়ে আমরা বেঁচে থাকতে পারতাম। হুমায়ুন কবির বলছিল 2 ঘন্টা। ওরে বাবা, ইনি দাঁড়িয়ে বলছেন 1 সেকেন্ড। এমন একটা আছে না, 12টা বাজিয়ে দেবে,
13টা যদি না বাজাতে হয়, তাহলে আমার পক্ষে আসুন। কলকাতার ওই শিক্ষিত মানুষগুলো কোনোদিন আমাদেরকে এই হিন্দুত্বের উপরে চিন্তা ভাবনা করেনি। এবারে সেই শিক্ষিত মানুষগুলো আজকে নড়ে চড়ে বসলো এক সেকেন্ড। সুতরাং বক্তব্য আর দীর্ঘায়িত করব না। প্রত্যেকে সংকল্প করবেন, ঘুষ নেবেন না, ঘুষ দেবেন না। দুর্নীতিমুক্ত সমাজ গঠন করার জন্য আপনাদেরও এগিয়ে আসতে হবে প্রত্যেককে। শুধুমাত্র ওই সিএম মাননীয় শুভেন্দু অধিকারী একের পর এক বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণের দ্বারা হবে না, যদি আমরা সংশোধন না হই। তার জন্যে প্রত্যেকের সংশোধন হন। আজকে আর টিএমসি, আজকে কংগ্রেস নয়। তাই বাংলা মাকে আবার সোনার বাংলায় পরিণত করতে হলে আজকে যেমন সেদিন কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাণ মুহূর্তে গন্ধর্বরাজ দুর্যোধনকে বেঁধেছিলেন, আর যখন দুর্যোধন বন্দী সংবাদ গেল পাণ্ডবদের কাছে, ভীম অর্জুন খুব আনন্দিত হয়েছিল। কিন্তু যুধিষ্ঠির বলল, না ভাই, এখন আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। এখন আমাদের বংশের একজন ভাই বিপদে পড়েছে। আজকে আমরা 5 ভাই আর 100 ভাই, একসঙ্গে আমরা 105 ভাই হয়ে যাও যাও ওই দুর্যোধনকে উদ্ধার করো। এ শিক্ষা গ্রহণ করতে হবে আজকের মঞ্চে দাঁড়িয়ে। আসুন আসুন বাংলা মা, আজকে মায়েরা এখানে অধিকতর সংখ্যায় আছেন। আপনাদের কাছে করজোরে প্রার্থনা। একজন মা কেঁদেছিলেন কংস কারাগারে পাষাণ চাপা বক্ষে, সেই মায়ের কোল আলো করে এসেছিলেন স্বয়ং শঙ্খচক্র গদাপদ্মধারী ভগবান। আর একজন ভগবান, যে ভগবানের দেশ থেকে এসেছেন নবদ্বীপ, সচিমাতা কাঁদছেন। ওই অদ্বৈত আচার্যের প্রার্থনায় সচিমাতার কোল আলো করে এসেছিলেন স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু। স্বামী বিবেকানন্দ বলছেন, আমার মা পাথরে পাথরে মাথা ঠুকে ঠুকে আমাকে পেয়েছেন। আচার্য স্বামী প্রণবানন্দজির মা, তিনিও কেঁদেছিলেন অঝরে শিব মন্দিরে গিয়ে। তারই প্রার্থনায় মাঘী পূর্ণিমার পুণ্যদিনে জন্মগ্রহণ করেছিলেন। বুধবারে বুধ বিনোদ প্রণব প্রণবানন্দ সৃষ্টি করেছেন ভারত সেবাশ্রম সংঘ। তাই মায়েদের কাছে প্রার্থনা, পশ্চিম দিগন্তের দিক চক্রবালের অন্তরাল থেকে বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম নেতাজি সুভাষ বিবেকানন্দ প্রণবানন্দের আত্মাগুলো কাঁদছে। তারা ভালো মা পাচ্ছেন না, তাই তারা জন্মগ্রহণ করতে পারছেন না। মা, আপনি একটু প্রার্থনা করুন। জন্মদিন গুরু গোবিন্দ সিংহের মতো সন্তান, জন্মদিন ওই আমাদের শিবাজির মতো সন্তান, জন্মদিন রানা প্রতাপের মতো সন্তান, যারা জন্মগ্রহণ করে বলবেন শির দুঙ্গা তো সার নাই দুঙ্গা। কন্যাদের দিবেন ঝাঁসির রানী লক্ষ্মীবাই, রানী রাসমণির মতো কন্যারা, যারা ব্রিটিশ সিংহের বিরুদ্ধে ঝলসে উঠেছিল। আজকে লাভ জিহাদের কথা বলছিলেন প্রভু জগদ্ধাত্রী মহারাজ। আপনাদের যারা 9, 10-এর মেয়েরা, যারা স্কুল কলেজের মেয়েরা, তাদের কাছে দিন আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের ত্রিশূল, দরকার হলে চাকু, যদি নাও পারেন তাহলে লঙ্কার গুঁড়োর প্যাকেট। ওই যদি কোনো দস্যু লম্পট আপনার সর্বস্ব হরণ করতে আসে, শিবাজির মতো তাকে আলিঙ্গন করুন, আর বা হাতটা সালোয়ার কামিজের নিচে ঢুকিয়ে লঙ্কার গুঁড়োর প্যাকেটটা নিয়ে জয় মহাপ্রভু, জয় ভগবান রামচন্দ্র কি, জয় মা কালী কি জয়, জয় দিয়ে আর বুকে বেঁধিয়ে দিন, চোখে ছিটিয়ে দিন লঙ্কার গুঁড়োর প্যাকেট। চিরদিনের মতো লাম্পট্য ব্যভিচার ঘুচে যাবে ভাই। তাই আসুন আমরা ঠাকুর রামকৃষ্ণের যে যত মত তত পথ, এটা একটা সাধক যখন উচ্চ স্তরে ওঠেন তখন সাধকের কাছে সব সমান হয়ে যায় সাধনায় সিদ্ধি লাভ করার জন্য।
কিন্তু তারই ছেলে বিবেকানন্দ যখন চিকাগো শহরে যাচ্ছেন, পাদ্রী সাহেব হিন্দু ধর্ম সম্পর্কে নিন্দা করছেন। বিবেকানন্দ করজোরে সেই সাহেবের কাছে গিয়ে বলছেন, ওই সাহেব, আমার ধর্মের উদারতা, আমার ধর্মের মহানতা, আমার ধর্মের বিশ্বজনীন আদর্শ তুমি কিছুই জানো না, কেন আমার ধর্ম সম্পর্কে শুধু শুধু নিন্দা করছেন? বিবেকানন্দ বলছেন, আমরা হিন্দুরা গুরুকে প্রণাম করার সময় বলি মদ গুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাত্মা। আমরা গুরুকে প্রণাম করার সময় বলি অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তং যেন চরাচরম। আমরা মাকে প্রণাম করার সময় বলি সর্বমঙ্গল মঙ্গলে। আমরা কৃষ্ণকে প্রণাম করার সময় বলি নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আমরা বলি সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়া। আমরা বনের হাঁসকে পুজো করি, আমরা ময়ূরকে পুজো করি, আমরা পেঁচাকে পুজো করি, আমরা গাছকে পুজো করি। এ হেন হিন্দু ধর্মকে তুমি কেন শুধু শুধু নিন্দা করছো? সাহেব সাহেব ক্ষান্ত হননি, আরো বেশি করে নিন্দা করছিলেন। তাতে বিবেকানন্দ বলতেই পারতেন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। বিবেকানন্দ বলতেই পারতেন হাতি চলে বাজার মে কুত্তা ভুকে লাখো মে। বিবেকানন্দ বলতেই পারতেন আমার গুরু বলে গেছেন যত মত তত পথ। বিবেকানন্দ তখন তো স্মরণ করতে পারতেন বহু রূপের সম্মুখে তোমার ছাড়ি কোথায় খুঁজিছে ঈশ্বর। বিবেকানন্দ আর কিছু মনে করলেন না, জামার আস্তিনটা গুটালেন, গুটিয়ে বললেন ইফ ইউ ওয়ান ওয়ার্ড মোর ইন দ্য সি। আরেকটি বার যদি আমার ধর্ম সম্পর্কে নিন্দা করো, এক ঘুষিতে তোমাকে সমুদ্রে জাত করব। এই বিবেকানন্দের কাছে ঘরে ঘরে পূজা করুন। টলারেশন অনেক হয়ে গেছে। হিন্দুইজম মাস্ট বি অ্যাগ্রেসিভ বাট লিটল ফ্যানাটিক ইজ হোয়াট উই ওয়ান্ট। স্ট্রেংথ স্ট্রেংথ স্ট্রেংথ, এটাই হচ্ছে শেষ কথা। মা কালীর সামনে বলি হয় পাঠার আর ভেড়ার, কোনো মন্দিরে বাঘের বলি হয় না, কোনো মন্দিরে সিংহের বলি হয় না। দাঁত এবং জীব সহাবস্থান, এই দাঁতগুলো যখন নড়ে জীব বারবার করে আঘাত হানে, এটাই জগতের নিয়ম। সুতরাং আসুন, শক্তি ছাড়া ভক্তি, ভক্তি ছাড়া মুক্তি কখনোই সম্ভব নয়। তার জন্য শক্তিকে ধারণ করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে। রবীন্দ্রনাথ ঠাকুর মার অভিষেক, এসো এসো তোরা মঙ্গল ঘট হয়নি যে ভরা। রবীন্দ্রনাথ ঠাকুর হেথায় দাঁড়ায় দুবাও বাড়ায় নমিনর দেবতার কথা বলেছিলেন। এই রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কবিতা লিখছেন, কবিতাটিকে আজকে মা বোনরা সবাই স্মরণ করবেন। এই কবিতাটি তিনি কেন লিখলেন? 37 সালে যে রবীন্দ্রনাথ এই কথা বলেছিলেন, সেই রবীন্দ্রনাথ বলছেন নাগিনীরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তি ললিত বাণী ফুরাইবে ব্যর্থ পরিহাস। ওই দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে। বিদায় নেবার আগে আবার ডাক দিয়ে বলে যেতে চাই, শুধু ফুলে নয়নে জলে কাকুতি মিনতি গানে পূজা নেব না কয়েবার। সংকল্প করিতে হইবে অসুর প্রতিবার, তবে হবে বিশ্ব মাঝে বাঁচিবার চির অধিকার। দুর্গম গিরি কান্তার মরো দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে। সব জায়গায় বলেছিলাম অঙ্গ জেগেছে, কলিঙ্গ জেগেছে, বঙ্গ তো জাগেনি। তাই অঙ্গবঙ্গ কলিঙ্গ জাগানোর জন্য বাংলার মানুষকে হুঁশিয়ার করেছিলাম। এখন সেই জেগে গেছে বঙ্গ, তাহলেও যাত্রীরা এবারে হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। নমস্কার, আপনারা সবাই ভালো থাকুন। সবাইকে আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানিয়ে আবার ইচ্ছা রইল আজকের এত সুন্দর পরিবেশ, মা বোনেরা এখানে সবাই এসেছেন, বাড়িতে গিয়ে সেই স্তুতি করুন। আজকে ঘুষ দেবেন না, ঘুষ নেবেন না। দুর্নীতিমুক্ত সমাজ গঠন করার জন্য আমাদের সবাইকে সংঘবদ্ধ হতে হবে, একতাবদ্ধ হতে হবে। আর সবাই এই মহান কাজে
সবাইকে যোগদান করতে হবে। হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর, হও উন্নতশীল, নাই ভয়। ভুলি ভেদাভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান, হবে জয়। কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবরা সংখ্যায় অনেক বেশি ছিল, পাণ্ডবরা সংখ্যায় খুব কম ছিল। পাণ্ডবদের সঙ্গে ছিল ভগবান, পাণ্ডবদের সঙ্গে ছিল ধর্ম, পাণ্ডবদের সঙ্গে ছিল সত্য, তাই পাণ্ডবদের জয়। বাংলার হিন্দু সমাজ আজকে সেই জয়কে ছিনিয়ে এসেছেন। ভগবানকে স্মরণ করবেন, সত্যকে ধরে থাকবেন, আর ওই আপনার ছোট্ট শিশুকে বলবেন, দাও ওঠো ওঠো, তোর 14 পুরুষের ভিটামাটি ভারত মাকে বিভাজন করেছেন যারা, আজকে স্লোগান তুলুন, ভারত মে रहने होगा তো বন্দে মাতরম कहने होगा। এই স্লোগান যদি আবার উঠে, ভারত বিভাজনের দাবি, আবার বাংলা বিভাজনের দাবি সমবেত আছে, নারী পুরুষ একতাবদ্ধ হয়ে বলতে হবে, একবার আমরা ভারত মাকে দ্বিধা খণ্ডিত করেছি, চলে যাও চলে যাও তোমাদের পবিত্র স্থান পাকিস্তান। এই কথা বলার সময় এসেছে ভাই। আসুন আসুন কংগ্রেস, আসুন বিজেপি, আসুন টিএমসি, আসুন আরএসপি, আসুন সিপিএম, আসুন নাস্তিক, আসুন আস্তিক, আসুন সাধু সন্ন্যাসী, আসুন গৃহভক্ত, সবাই সবাই আসুন। বাংলার মায়ের আজকে সোনার ভারতে পরিণত করার সংকল্পবদ্ধ হব, তবে ঋষি অরবিন্দের ধ্যানের ভারতে পরিণত হবে, স্বামী বিবেকানন্দের সোনার ভারতে পরিণত হবে, স্বামী প্রণবানন্দের স্বপ্নের ভারতে পরিণত হবে। আসুন আসুন সবাই আসুন। মার অভিষেক, এসো এসো তরা, মঙ্গল ঘট হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। নমস্কার, সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। আবার আমাদের প্রিয় অশোক সেন মহোদয়, সেই সঙ্গে সঙ্গে ভগীরথ রূপী জগদ্ধাত্রীয় মহারাজ আপনাদের সামনে এই মহাসাগরে মিলিত হওয়ার সুযোগ করে দিয়ে তাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। আগামী দিনে আবার আপনাদের কাছে আসব, যখনই হিন্দু সমাজ বিপদে পড়বে, যখন সুখে দুঃখে আপদে বিপদে যখনই স্মরণ করবেন, আমি কার্তিক মহারাজ আপনাদের পাশে দাঁড়াবার প্রতিজ্ঞা গ্রহণ করে বিদায় নিচ্ছি। নমস্কার। আমার কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলুন, দক্ষ যজ্ঞ নাশকারী, ত্রিশূল পিনাকধারী দেবাদিদেব মহাদেব কি, রক্ষ বংশ ধ্বংসকারী ধনুর্বাণধারী ভগবান রামচন্দ্র কি, ধর্মরাষ্ট্র সংগঠনকারী সুদর্শন চক্রধারী ভগবান শ্রীকৃষ্ণ কি। নমস্কার।